বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব থেকে কার্যত সরিয়ে দেওয়া হয়েছে ফারুক আহমেদকে। ক্রীড়া মন্ত্রণালয় তাকে বিসিবির পরিচালনা পর্ষদে তাদের প্রতিনিধি হিসেবে আর মনোনীত না করার সিদ্ধান্ত নিয়েছে, যা তাকে বোর্ড সভাপতির পদ থেকেও স্বয়ংক্রিয়ভাবে অপসারিত করে। বৃহস্পতিবার ২৯শে মে রাতে ক্রীড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফারুক আহমেদের বিরুদ্ধে বিসিবির ৮ জন পরিচালকের স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাব এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, এসব কারণেই জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হিসেবে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। ফারুক আহমেদ ছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ের মনোনীত ২ পরিচালকের একজন। গত বছরের ২১ আগস্ট তিনি পরিচালক হিসেবে বোর্ডে যোগ দেন এবং একই দিনে বিসিবির সভাপতি নির্বাচিত হন। তার মেয়াদ স্থায়ী হল মাত্র ৯ মাস ৮ দিন। বিসিবির যেসব পরিচালক অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন তারা হলেন নাজমুল আবেদিন ফাহিম, মাহবুবুল আলম, কাজী ইনাম আহমেদ, ফাহিম সিনহা, সালাউদ্দিন চৌধুরী, ইফতেখার রহমান, সাইফুর রহমান স্বপন চৌধুরী এবং মঞ্জুরুল আলম। অনাস্থা প্রস্তাবে ফারুক নিজে ছাড়া একমাত্র অনুপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক আকরাম খান। পরিচালকরা অভিযোগ এনেছেন, ফারুক আহমেদ স্বৈরতান্ত্রিক নেতৃত্ব দিচ্ছিলেন এবং বোর্ডের সংবিধান লঙ্ঘন করেছেন। তাদের দাবি অনুযায়ী ২০২৩ সালের অক্টোবরে প্রধান কোচ চান্ডিকা হাতুরা সিংহকে বরখাস্ত করার সিদ্ধান্ত তিনি এককভাবে নেন, যা বিসিবির গঠনতন্ত্রের ১৪B ধারা লঙ্ঘন করে। ওই ধারা অনুযায়ী এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া গ্রহণযোগ্য নয়। এছাড়া ২০২৪-২৫ বিপিএল মৌসুমে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে অনুমোদনের সময় যথাযথ যাচাই বাছাই না করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অনাস্থা চিঠিতে আরও বলা হয়, ফারুক যোগ্য পেশাদারদের বাদ দিয়ে নিজের অনুগত এবং ঘনিষ্ঠদের অগ্রাধিকার দিয়েছেন, যা গণতান্ত্রিক সুশাসনের চেতনার পরিপন্থী। বিসিবির এক পরিচালক ESPN ক্রিকেট ইনফোকে বলেন, ফারুক পরিচালনা পর্ষদের জন্য সদস্যদের উপেক্ষা করেছেন, নতুন উপকমিটি গঠনে দেরি করেছেন। তিনি বোর্ড নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন, এটাই ছিল তার মূল লক্ষ্য। অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ফারুক আহমেদ বলেন, চিঠিতে আমি পেয়েছি, ওরা যেসব অপকর্ম নিজেরা করত সেগুলোই আমার নামে বসিয়ে দিয়েছে, দেখে আমি হাসতে হাসতে শেষ। তিনি জানান, আইনি ব্যবস্থা নেয়ার কথাও ভাবছেন, দেখি কি করা যায়। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি, প্রয়োজন হলে আইনগত পদক্ষেপ নেব। অনাস্থার কোনো সুযোগই বিসিবির গঠনতন্ত্রে নেই, তাই অনাস্থায় কিছু আসে যায় না। এই ঘটনাকে কেন্দ্র করে বিসিবির অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা বাড়ছে, যা বোর্ডের ভবিষ্যৎ নেতৃত্ব এবং প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।